হ্যালো ভিউয়ার্স, বিডি পাকঘরে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো ছোলা বুট ভুনা। এই বুট ভুনা বিশেষ করে আমরা ইফতারে বেশি রান্না করে থাকি। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই নিয়েছি 100 গ্রাম ছোলা বুট। এটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এটা কতটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি। এটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়ে রেখেছি। তারপর এখানে রেখে দিয়েছি আমি দেখুন রসুন বাটা, আদা জিরা বাটা, শুকনা লঙ্কা বাটা। এখানে আমি দেখুন বড় বড় 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি লবণ, এখানে হলুদ, এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নিব। এই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব শুকনা মরিচ, দারচিনি, সাদা এলাচ দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভালো করে কষে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। লাল হয় ফুটে গেছে। দিয়ে ভালো করে আমরা এটাকে কষায় নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি সামান্য জল। মশলাগুলো যাতে আমার পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। ভালো করে দেখুন মশলাটা কষে নিয়ে এবার আমি ছোলা বুটগুলো, সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো সব ছেড়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ছোলা বুটগুলো আমার আগে থেকে সেদ্ধ করা আছে, সেহেতু এখানে আমি বেশি জল দিয়ে এটাকে সেদ্ধ করব না। সামান্য একটু মশলাটা জাস্ট বুটের সাথে যাতে আমাদের পারফেক্টলি হয় সেই কারণে সামান্য জল দেব পরে। এখানে আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেখুন আবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই পর্যায়ে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি একটা জল দেব না, যেহেতু বুটগুলো আমার আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। সামান্য জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে দেখুন আমাদের জলগুলো সব শুকিয়ে এসেছে। বুটগুলো আমাদের মাখা মাখা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি। দেখুন এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপিটি খুবই পছন্দ হয়েছে। আপনারা সকলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।